বাচ্চা একদমই মাছ খেতে চায় না, তাই না? কিন্তু এভাবে একবার রান্না করে দেখতেই পারেন। আমার ছেলের মতো পছন্দ করে খাবে আর খুব ভালো মতো পুরোটা শেষও করবে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু জিরা বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ আমি কুচি দিয়েছি। পেঁয়াজ বাটাটা দেইনি, আমার কাছে ছিল না। যদি আপনাদের কাছে পেঁয়াজ বাটা থাকে আপনারা দিতে পারেন, টেস্ট আরও ভালো আসবে। আর একটু কাঁচামরিচ দিয়েছি। রুই মাছটা কতটুকু পুরুত্ব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, বুঝলেন। তো এখানে আমি সরিষার তেল ইউজ করব। তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিটা দিব আর কাঁচামরিচ এখানে একটু ভালো মতো ভেজে নেব, বেশি ভাজতে হবে না আর কি। তারপরে এখানে মশলা দিয়ে দেবো যা যা রাখছি। আর আপনারা হলুদ দিতে পারেন, লবণ দিতে পারেন টেস্টের জন্য। যদি 1 বছরে কম হয় তাহলে লবণটা স্কিপ করবেন অবশ্যই। 1 বছর প্লাস হলে লবণ দেওয়া যায়, এটা ডাক্তাররা রেকমেন্ড করে। এটা বাচ্চা হেলথের জন্য খুবই ভালো। লবণ 1 বছর পর্যন্ত দরকার হয় না, কারণ ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কে আয়োডিন থাকে, তো দরকার হয় না 1 বছর আগে আর কি। হলুদের গন্ধটা চলে গেলে আমি এখানে মাছ দিয়ে দেব। একটু আমরা যেভাবে রান্না করি সেভাবে বাচ্চাদেরটা রান্না করার ট্রাই করবেন। ওরাও কিন্তু টেস্ট বুঝে, স্বাদ বুঝে। তো মুখে ভালো না লাগলে কিন্তু খাবে না। আর অবশ্যই পানির মধ্যে আদা বাটা দেওয়ার ট্রাই করবেন। এতে করে ঘ্রাণটা সুন্দর আসবে, মাছের কোনো স্মেল আসবে না আর টেস্ট অন্যরকম আসবে, ভালো লাগবে। তাই বাচ্চারা খুব পছন্দ করে এভাবে করে খেতেই। যেহেতু আমি খালি মাছ খাওয়াবো, কোনো রকম ভাত দিয়ে খাওয়াবো না, তাই আমি কোনো ঝোল বা গ্রেভি রাখিনি। আপনারা যদি ভাতের সাথে সার্ভ করতে চান তাহলে একটু ঝোল রাখতে পারেন। আমি ভালো মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমি কোনো ঝোল টোল রাখি নাই, কারণ আমি খালি মাছটাই ওকে দিব। ভালো মতো কষিয়ে এখানে পানি অ্যাড করে দিলাম। এই তো একদমই সিম্পল। আর বাচ্চাদের খাবার দাবারে মশলাপাতি একটু বুঝে শুনে দিবেন, একদমই সিম্পল, কমভাবে দিবেন। এই তো মাছ রান্না শেষ, দেখতেই পাচ্ছেন কোনো ঝোল আমি রাখি নাই। এরপরে আমি ওকে খাওয়াই দিছি। ও খুবই পছন্দ করে খেয়েছে, মাশাআল্লাহ, আমি খুবই হ্যাপি। এই যে আবার টিভি দেখতেছে, এই ভুলও করবেন না, এটা কিন্তু একদমই বাজে অভ্যাস। স্ক্রিন টাইমের সাথে খাওয়ার একদম সম্পর্ক দিবেন না। আমি এখন বাবার বাড়িতে আছি, আমার বাবার বাসায় টিভি আছে, এর জন্য টিভি দেখার একটু চান্স পাচ্ছে। এছাড়া আমার শ্বশুরবাড়ি, আমি যেখানে থাকি, আমার হাজবেন্ড আর আমি ডিসিশন নিছি আমরা টিভি কিনবো না। অন্তত একটু বড় হোক, তারপরে ডিসিশন চেঞ্জ করতেও পারি। কিন্তু এই মুহূর্তে আমি টিভি, ফোন ওকে কোনোভাবেই দিচ্ছি না। কিন্তু নানা বাড়ি আসছি, একটু আহ্লাদে আটখানা হয়ে গেছে। নানি একটু ছাইড়া দেয়, আমি মানাও করতে পারতেছি না। খুবই একটা বাজে সিচুয়েশনে আছি। এই তো অবস্থা। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করিয়েন। আর রেসিপি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিয়েন। আমি নতুন অবস্থায় যতটুকু পারি আপনাদের সাথে ভালো, ভালো কিছু শেয়ার করার ট্রাই করতেছি, যাতে নতুন মায়েদের একটু হেল্প হয়। আমার চ্যানেলটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন।